আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর অবশ্যই যারা আইএসও ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন, অর্থাৎ কালি লিনাক্সের যে আইএসও ফাইলটা সেটা ডাউনলোড করতে চাচ্ছেন, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করার জন্য আমি প্রথমে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করেছি এবং ইনস্টল করার পর এখানে আমি অপারেটিং সিস্টেমের এখানে নাম দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে অপশনটি, সেটা আমরা D1-এ ক্লিক করে দেবো এবং অবশ্যই 64 বিট। যাদের 64 বিট আসতেছে না, এখানে আপনাদের শো করতেছে না, তারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে সেটি নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন মেমোরি সাইজ। তো মেমোরি সাইজের ক্ষেত্রে আপনারা কি দিবেন? মেমোরি সাইজের ক্ষেত্রে এখানে 4 জিবি দিবেন, আর যদি সেটা আপনাদের না থাকে তাহলে এখানে আপনারা 2 জিবি দিয়ে দিতে পারেন এবং তারপরে নেক্সট করবেন। তারপরের যে অপশনগুলো আছে শুধুমাত্র এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে এখানে সবই নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টোরেজের একটা ব্যাপার আছে। এখান থেকে আমি 50 জিবি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও সিলেক্ট করে দিতে পারেন। আপনাদের হার্ড ডিস্ক যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেশিও দিয়ে দিতে পারেন। তো এটা আমার দেওয়া শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লিনাক্সের যে ভার্সনটা সেটা কিন্তু এখানে অলরেডি দেয়া আছে। তো এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংস অপশন থেকে এখান থেকে আপনারা তৃতীয় যে অপশনটি আছে সেটা আপনারা জাস্ট লাস্টের যে অপশনটি সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সিস্টেম অপশনে আসবেন। সিস্টেম অপশনে আসার পরে এখান থেকে সিপিইউ, এখানে আমার যেহেতু সিপিইউ আমি দুটো ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমি দুটো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বেশি দিয়ে দিতে পারেন। এবং তারপর ডিসপ্লে অপশন থেকে এখানে 128 MB দেওয়া আছে, সেটা আপনারা ফুল করে দিবেন। তো এটা অবশ্যই ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে স্টোরেজ আসার পর আপনারা যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছেন বা ডাউনলোড করবেন সেটা অবশ্যই এমটি যে লেখাটা আছে, তো ওইখানে আপনারা ক্লিক করার পর পাশে দেখতে পাচ্ছেন সিডি আইকন, এবং এখান থেকে চুজে ক্লিক করে আপনাদের যে আইএসও ফাইলটা সেটা আপনারা যে ড্রাইভে রেখেছেন সেই ড্রাইভে আপনারা প্রবেশ করবেন। আমি আমার ড্রাইভে প্রবেশ করছি, যেখানে আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো সেইখান থেকে সিলেক্ট করে ওপেনে আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইএসও ফাইলটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো তারপর অপশন আছে অডিও নেটওয়ার্ক। এখানে এক্সটেনশনগুলো অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে ডিফল্ট রেখে আপনারা কি করবেন, ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দিলেই আপনাদের কাজ মোটামুটি এখানেই কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিব। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নিচ্ছে। তো এখানে এই অপশনটি আসার পরে এই অপশনটি মূলত আমরা স্টার্ট না দিয়ে আমরা ক্যান্সেল করব, কারণ আমরা অলরেডি আইএসও ফাইলটা সিলেক্ট করে রেখেছি। দেন আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলেই আমাদের যে ইনস্টল ফাইল সেটা আপনারা এখানে হয়ে যাবে। তো গ্রাফিক্যাল যে এইটা আমি এখানে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন গ্রাফিক্যাল ইনস্টল, তো আমরা মূলত উপরটাই সিলেক্ট করে দেন ইন্টারফেস করে দেব। ইন্টারফেস করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের মূল যে ইন্টারফেস সেটা আসার জন্য কিছুক্ষণ সময় নেবে, তো আমরা অবশ্যই অপেক্ষা করব। এবং প্রত্যেকটা স্টেপগুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ রেখে দিব এবং কন্টিনিউতে ক্লিক করে দিব। তার আগে এখানে একটা অপশন চাপবে, সেটা আপনারা ক্যান্সেল করে দিতে পারেন অথবা ক্যাপচার করে দিতে পারেন। তো আমি ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে দেন এখানে কন্টিনিউতে ক্লিক করছি এবং এখানে সিস্টেম ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট রেখে দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলা কান্ট্রি দেওয়া আছে, তো আমি ডিফল্ট রেখে প্রেস করছি এবং এখানে আমেরিকান ইংলিশ আমি কিবোর্ডের ক্ষেত্রে এটা দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন।
দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো এটা কিন্তু আমাদের নিতে শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু আসলে অনেকগুলো স্টেপ আপনাকে পার করতে হবে অবশ্যই ইনস্টলেশনের ক্ষেত্রে। আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে নেবেন, দেন আপনারা ট্রাই করবেন ইনস্টল করার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার লোডিংটা এখানে নেওয়া কমপ্লিট। আরো কিছু বাকি ছিল যেগুলো আসলে লোডিং নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কনফিগার দ্য নেটওয়ার্ক, এইখানে কনফিগার করতে বলতেছে যে কোন নামটা আমরা রাখবো। তো এটা ডিফল্ট রেখে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো এবং এখান থেকে কনফিগার দ্য নেটওয়ার্কে যে ডোমেইন নেম সেটা আপনারা ব্ল্যাঙ্ক রেখেই আপনারা করে দিবেন এবং এখান থেকে নিউ নেম। তো এখানে আসলে নামটা চাচ্ছে, তো আমি এখানে ডিফল্ট অবস্থায় কালি লিনাক্সই লিখে দিচ্ছি এবং এখান থেকে আমি কন্টিনিউ করে দিব। তো কালি লিনাক্সটা আসলে এখানে আমি ডোমেইন যে নেম সেই নেম হিসেবে আমি রেখে দেন আমি ইন্টারপ্রেস করছি বা কন্টিনিউ করছি এবং এখান থেকে যে কালি অপশনটা লেখা এসেছে ইউজার নেমের ক্ষেত্রে এখানে আমরা কালি লিনাক্স একসাথে লিখে দেবো এবং সবগুলো ছোট হাতের লিখে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অপশনে দেখতে পাচ্ছেন কন্টিনিউটা আসলে পাসওয়ার্ড ছাড়া এটা নিবে না। সো কি করবেন, এখানে সর্বনিম্ন 4 সংখ্যার একটা পাসওয়ার্ড, সর্বোচ্চ যতগুলো পারেন সমস্যা নেই, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কন্টিনিউ দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা মনে রাখবেন, কেননা আপনারা যখন ওপেন করবে তখন পাসওয়ার্ডটা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, তো প্রথম যে অপশনটা সিলেক্ট থাকবে সেটাই রেখে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কিছুক্ষণ লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া শেষ। তারপরে যে অপশনটি আছে সেটাও আমরা প্রথম যে অপশনটি সিলেক্ট অবস্থায় থাকবে সেটা রেখে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব এবং তারপর যে অপশনটি আছে সেটাও আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন পার্টিশনের একটা অপশন চলে এসেছে। তো এটাও আমরা যে প্রথম যে সিলেক্ট অবস্থায় যেই পার্টিশনটা বা যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা 50 জিবি, একটা হচ্ছে 1 জিবি। তো আমরা নিচে থেকে ফিনিশ পার্টিশন এটাই সিলেক্ট করে দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে অপশনটি এসেছে তো এখান থেকে আমরা জাস্ট সবই ঠিক থাকবে, শুধুমাত্র ইয়েস প্রেস করে দেন আমরা এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার লোডিং কিন্তু নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু আমার লোডিংটা এখানে নিতে শুরু করছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব, এটা লোডিং নিতে হয়তো বা কিছু সময় লাগতে পারে আপনাদের। তো আপনাদের পিসির যে কনফিগারেশন সেই অনুযায়ী কিন্তু আসলে এটা লোডিং দিবে। তো আমাদের দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া কমপ্লিট প্রায়। তো লোডিং নেওয়া পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে। তো এখান থেকে সবগুলো অপশনে ডিফল্ট অবস্থায় সিলেক্ট অবস্থায় আছে যদিও। তো আমরা কি করব, বাড়তি শুধুমাত্র লাস্টের যে অপশনটা সেটা আমরা জাস্ট সিলেক্ট করে দেবো এবং এই যে দুইটা অপশন এটা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকবে না, এটা আসলে আমাদের দরকারও নাই। যদি আপনি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল করবেন অবশ্যই সেটা আপনাদের জন্য ভালোই হবে। তো আপনারা ওটা ডিসিলেক্ট করে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনাদের একটা লোডিং নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার একটা লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন, এটা নিতে মোটামুটি ভালো একটা সময় লাগবে। তো লোডিংটা দেখতে পাচ্ছেন একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। তো এই লোডিংটা নেওয়া পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন।
তো আমাদের দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া শেষ। পরবর্তী যে অপশনটি সেটি আসার জন্য কিছুক্ষণ সময় নিতে পারে। অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন যে পরবর্তী অপশনটা আসলে কি আসে, সেটা দেখে বুঝে তারপর আপনারা জাস্ট সিলেক্ট করবেন এবং তারপরের যে অপশনটি সেই অপশনটিতে যাবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে লোডিংটা নিচ্ছে, এই লোডিংটা নেওয়ার পর আপনাদের মূলত ইনস্টলেশনের যে প্রোগ্রামটা সেটা মূলত হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে ইয়েস অপশন সিলেক্ট করাই থাকবে। এখান থেকে আপনারা ভালো মতো দেখে নিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এবং এইখানে যে অপশনটি এসেছে এটার দ্বিতীয় যে অপশনটি সেই অপশনটিতে সিলেক্ট করবেন। অবশ্যই দ্বিতীয় অপশনটিতে সিলেক্ট করে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দ্বিতীয় যে অপশনটি সেটা সিলেক্ট করবেন আপনারা। তো সেটা সিলেক্ট করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটা লোডিং হয়তো বা নিতে পারে, সে পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে ভার্চুয়াল বক্সটা সেটা কিন্তু আবার নতুন করে ওপেন হচ্ছে এবং আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এখন যে ইন্টারফেসটা বা যে ওপেনের হওয়ার যে পেজটা সেই পেজটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নিচ্ছে। তো লিনাক্স অপারেটিং সিস্টেম অলরেডি ইনস্টলেড, যার কারণেই এই অপশনটি এসেছে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এটি ওপেন হওয়ার জন্য আপনারা যে পূর্বে পাসওয়ার্ডটা দিয়েছিলেন বা ইউজার আইডিটা দিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে মনে রাখতে হবে। তো অবশ্যই আপনারা এখানে সেটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু দিয়েছি, তো আমি এখন যদি লগইনে ক্লিক করি, আমার পিন পাসওয়ার্ড যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে রং দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি রং দেখাচ্ছে বা প্লিজ ট্রাই অ্যাগেইন দেখাচ্ছে, ইনকারেক্ট দেখাচ্ছে। তো আমি সঠিক যে পাসওয়ার্ডটা সেটা দেওয়ার পরে কিন্তু আমার এখানে ওপেন হবে। সঠিক পাসওয়ার্ড না দিলে এটা আপনারা ওপেন করতে পারবেন না। অবশ্যই যখন আপনারা পিন পাসওয়ার্ডটা দিবেন তখন অবশ্যই মনে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা যে ড্রাইভারটা ভার্চুয়াল বক্সের সাথে ইনস্টল করে দিয়েছি, তো সেটা আমরা কি করব, আমরা এখান থেকে লাস্টের যে অপশনটি ইম্পোর্ট ইনসার্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন, একটু অপেক্ষা করবেন, ডিস্কের মতো যে অপশনটি ভার্চুয়াল বক্স লেখা আছে এটা আপনারা জাস্ট ক্লিক করে দিবেন এবং এইখানে যে যতগুলো ফাইল, যতগুলো ডকুমেন্ট, যতগুলো পিএনজি ফাইল আছে বা জেপিজি ফাইল আছে আপনারা এটা এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করার পর আপনারা কি করবেন, ডাউনলোড যে অপশনটি আছে সেই অপশনটিতে চলে যাবেন। অপশনটিতে আসার পর এখানে পেস্ট করে দিবেন। এখানে রেখে আসলে ড্রাইভারটা ইনস্টল করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন আপনারা। তো এটার জন্য ইনস্টল করার জন্য কিছু কমান্ড আমাদের লিখতে হবে। তো এখান থেকে আমি টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনাল উপরেই দেখতে পাচ্ছেন টার্মিনাল, ওখান থেকে ইনস্টল করেছি আমি। তো এখান থেকে আমি যে কমান্ডগুলো সেই কমান্ডগুলো এখানে লিখে দিচ্ছি। আপনারা কি করবেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এবং কমান্ডগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আমার যে ভিডিও ডিসক্রিপশন সেখান থেকে দেখে তারপর আপনারা আপনাদের কমান্ডটা যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে দেখে নিয়ে আপনারা কপি পেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ইন্টারপেস করে দিচ্ছি। ইন্টারপেস করে দেওয়ার পরে আমাকে আরেকটা কমান্ড দিয়ে দিতে হবে। আরেকটা কমান্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। সেম ভাবে সেম কমান্ডটি শুধুমাত্র অল্প কিছু চেঞ্জ রেখে আমি এখানে সেম ফাইলটাই পেস্ট করে দেন ইন্টারপেস করে দিচ্ছি। এখানে আমার লিনাক্সের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমি লিনাক্সের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমার এখানে দিয়ে দিতে হবে। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস অর নো, আপনি কি এটা ইনস্টল করতে চান কি চান না সেটা এখানে পারমিশন চাচ্ছে। তো আমি এখানে ওয়াই দিয়ে দেন এন্টার প্রেস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ইনস্টলেশন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভার্চুয়াল বক্সটাকে রিস্টার্ট করতে বলতেছে, অর্থাৎ আমার যে ভার্চুয়াল বক্সের যে এক্সটেনশনটা সেটা কিন্তু অবশ্যই ইনস্টল হয়ে গেছে। তো এটা করার জন্য বা এটা ফুললি সেট আপ হওয়ার জন্য অবশ্যই রিস্টার্ট করতে হবে। তো আমি এদিকে রিস্টার্টে ক্লিক করে দিচ্ছি। রিস্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বক্সটা কিন্তু আমার একদম ক্লোজ হয়ে আবার পুনরায় অটো অন হচ্ছে। তো আপনারা এইভাবে রিস্টার্ট করে দিবেন। তো রিস্টার্ট করার পর পর্যন্ত আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন পুনরায় ওপেন হওয়া পর্যন্ত। তো সেম ভাবে আপনারা যতবার টার্ন অফ করবেন করার পর কিন্তু অবশ্যই আপনাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। অবশ্যই সেট আপ করার সময় আপনারা ভালোভাবে সেটা ক্লিয়ার করে নেবেন, নাহলে কিন্তু আপনারা সেট আপ করার পর আপনারা এটার অ্যাক্সেসটা পাবেন না। তো অবশ্যই সেটাকে ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভার্চুয়াল বক্সটা দিয়ে আমি কালিনিয়াক্সটা ওপেন করে ফেলেছি। তো সিম্পল ওয়েতে আপনারাও কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো কালিনিয়াক্স সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আরও কিছু বেসিক নলেজ যদি আপনাদের জানা লাগতে পারে, সেক্ষেত্রে যারা নতুন তাদের লাগতে পারে বিশেষ করে, তো সেই ক্ষেত্রে আপনারা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও করব, যেটা দেখে আপনারা বেসিক যে নলেজটা সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন একটা কমান্ড আমি এইখানে দিয়ে দিচ্ছি। কালিনিয়াক্সে একটা অপারেটিং মানে একটা কমান্ড দিয়ে আমি একটা ফাইল ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে, বা একটা প্রোগ্রামিং দেখাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা কালিনিয়াক্স সম্পর্কে কোনো ধারণা নাই, বা কালিনিয়াক্স কীভাবে ইনস্টল করতে হয় সহজ যে প্রসেস সেটা আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো পরবর্তী যতগুলো ভিডিও আপলোড করব সেইগুলা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এইখান থেকে আমি শুধুমাত্র লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই কমান্ডগুলো একদম একজন হ্যাকারের মতো এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।